তাহলে জিমি ভ্যালেন্টাইনের আজকে সেকেন্ড ডে। ফার্স্ট ডেতে কি পড়েছিলাম রিমাইন্ড করে নি। জিমি ভ্যালেন্টাইন ছিল কে একটা চোর। এ কি হয়েছে, স্প্রিংফিল্ড নামক স্থানে সিন্দুক চুরির দায়ে সে ধরা পড়েছিল এবং তাকে 4 বছরের জন্য জেল খাটার একটা মেয়াদ দেওয়া হয়েছিল। কিন্তু 4 বছরের জেল খাটার যে মেয়াদটা সেটা পূরণ না হতেই রাজ্যপাল থেকে তাকে একটু দয়া মায়া করে ক্ষমাপত্র হাতে তুলে দিয়ে জেল থেকে ছাড়িয়ে দিয়েছিল। এবং এরপর সেই জিমি কোথায় যায়, জিমি ট্রেনে করে তার বন্ধু নাম কি মাইক ডোলান, সেই মাইক ডোলানের ক্যাফেতে যায় এবং মাইক ডোলানের যে ক্যাফের উপরে ঘরে একটা সুটকেস ছিল, সেই সুটকেসটা গোপন কক্ষ থেকে খুঁজে বের করে। যে সুটকেসের মধ্যে ছিল তার চুরির সমস্ত কিছু সরঞ্জাম এবং সুটকেসের পাশাপাশি সে সেখানকার মেঝেতে একটা বোতাম খুঁজে পায়, যে বোতামটা ছিল বেন প্রাইস নামক এক ডিটেকটিভের। যে ডিটেকটিভ জিমিকে ধরার জন্য ধস্তাধস্তি শুরু করে, সেই সময়ে তাদের লড়াইয়ে বা ধস্তাধস্তির সময় বেন প্রাইসের জামার কলার থেকে একটা বোতাম খুলে পড়ে। আজকে সেকেন্ড ডেতে হচ্ছে হিরোইনের সাথে জিমির দেখা হবে। লাভ অ্যাট ফার্স্ট সাইট কাকে বলে আজকে জিমি তোদেরকে বলবে। ঠিক আছে, চল শুরু করা যাক। এবার বলেছে বেন প্রাইস নিউ জিমিস হ্যাবিটস। বেন প্রাইস হচ্ছে ডিটেকটিভ। এই বেন প্রাইস জানতো যে জিমির হ্যাবিট, জিমির অভ্যাস সমস্ত কিছু তার নখদর্পণে ছিল। হি হ্যাড লার্নড দেম while working on the স্প্রিংফিল্ড কেস। এবং সে যখন স্প্রিংফিল্ডের জিমির ব্যাপারে বিভিন্ন কেসগুলো সলভ করছিল এবং গবেষণা করছিল, সেই সময়ে জিমির কর্মকাণ্ডগুলো ভালো মতন সবকিছু জেনে গেছিল। লং জাম্পস কি কি জেনেছে দেখ। লং জাম্পস উচ্চ লঙ্ঘন, কুইক গেট অ্যাওয়েস অর্থাৎ দ্রুত চম্পট দেওয়া, দ্রুত পালিয়ে যাওয়া। নো কনফিডেন্স অর্থাৎ নিজের কাছে কোনো বন্ধু না রাখা। দেখ সত্যিকারের লাইফে মানে রিয়েল লাইফে যদি প্রচুর বন্ধু হয়ে যায় না কারো, তার জীবনটা বরবাদ হয়ে যায়। কিভাবে? সেই মানে বন্ধুদের মধ্যে কিছু থাকে ভালো বন্ধু, কিছু থাকে খারাপ বন্ধু। সেই খারাপ বন্ধুগুলোই কি করে, যখন দেখবে ওই ছেলেটা বা মেয়েটা তার কাজের দিক থেকে একটু উন্নত হওয়ার চেষ্টা করছে এবং উন্নত হচ্ছে, সে কি করবে তখন বাস দেওয়ার চেষ্টা করবে পুরোপুরিভাবে এবং ফাঁসানোরও চেষ্টা করে। পাশাপাশি ওই যে ভালো বন্ধুগুলো যে রয়েছে ওইগুলো বুঝতে পেরে ওদের কানের মধ্যে কি বিষ মন্ত্র ছাড়তে শুরু করে, যাতে সমস্তভাবে তাকে কি করা হয় না একটা অপদস্থ করার চেষ্টা করা হয়, সেটার একটা প্রচেষ্টা কিন্তু করে। তো অতএব জিমি এক্ষেত্রে কিন্তু নিজের চুরি বিদ্যা যখন শিখেছে, মানে চুরি যখন করতে যেত তখন কিন্তু কোনো তার বন্ধু বা সহযোগীকে নিত না সাথে, সে একাই যেত সিংহের মতন, আবার সিংহের মতন বেরিয়ে আসতো চুরি করে। ঠিক আছে, and a taste for good society. These ways had helped Mr. Valentine to become noted as a successful dodger. Dodger মানে কি? চরম শাস্তি দেওয়া। Of retribution. Retribution মানে হচ্ছে মুক্তি। ওয়ার্ডের বাংলা বানানগুলো লিখে রাখতে হবে অল্প থেকে, নোটস বইয়ের ভরসা করলে কিন্তু চলবে না, ফটাফট লিখে রাখতে হবে। এটার মানেটা কি বলছি? এটার মানে বলছে যে এই সমস্ত কিছু মিস্টার ভ্যালেন্টাইনের যে চরমতম শাস্তি কেউ দিবে সেটা এড়িয়ে যেতে সহায়তা করত। কারণ জিমিকে যখনই ধরতে যেত সে কি করত, উচ্চ লঙ্ঘন পারত, দ্রুত চম্পট দিতে পারত, কোনো হচ্ছে বন্ধু বা সহযোগী রাখতো না, অর্থাৎ কোনো এভিডেন্স তার কাজে কিন্তু রাখতো না সে। ঠিক আছে,
It was given out that Ben Price had taken up the trial of the elusive মানে হচ্ছে রহস্যময়, elusive cracksman মানে হচ্ছে চোর। বলা হয়েছিল বেন প্রাইস এই সিন্দুক ভাঙা চোরের পিছু ধাওয়া করেছিল। And other people with burglar proof safes felt more at ease। এই ইজ ওয়ার্ডটা তোরা ক্লাস 10 এর দ্য ক্যাট প্রোজটাতে পেয়েছিলি, শর্ট স্টোরিটাতে পেয়েছিলি। এই ইজ মানে কি বলতো? স্বাচ্ছন্দ্য বোধ করা। তো অন্যান্য মানুষেরা যখন জানলো যে বেন প্রাইস এই সিন্দুক ভাঙা চোরের পিছু ধাওয়া করেছে, অর্থাৎ জিমির পিছু ধাওয়া করেছে, সেটা শুনে কিছু মানুষ কি বোধ করলো? স্বাচ্ছন্দ্য বোধ করলো। এতখানি আমরা ফার্স্ট পার্ট শেষ হলো এবং ফার্স্ট পার্টে কিন্তু জিমির সমস্ত বিবরণ আমরা জানতে পারলাম। তাহলে ওয়ান আফটারনুন এখান থেকে কিন্তু আমাদের গল্পের সেকেন্ড পার্টটা স্টার্ট হচ্ছে এবং এই সেকেন্ড পার্টে কিন্তু কি হবে? আমাদের হিরোর অর্থাৎ জিমির জীবনে হিরোইনের এন্ট্রি হবে। দেখ কি বলছে, খুব সুন্দর লাগবে এখন। মানে লাভ এট ফার্স্ট সাইট কাকে বলে তোরা এখান থেকে বুঝতে পারবি। বলেছে ওয়ান আফটারনুন জিমি ভ্যালেন্টাইন অ্যান্ড হিজ সুটকেস ক্লাইম্বড আউট। ক্লাইম্ব আপ মানে কি রে? ওঠা। ক্লাইম্বড আউট মানে নামা। তাহলে একদিন বিকালবেলা জিমি ভ্যালেন্টাইন এবং তার সুটকেস কি করলো? সাথে নিয়ে নামালো। কোথা দিয়ে নামালো? of the mail hack in Elmore, a little town 5 miles off the railroad down in the Black Jack country of Arakansas। এই যে মেল শব্দটার অর্থ তো তোরা বুঝতে পারিস যে এখন ইমেল, জিমেল ইত্যাদি হয়, কিন্তু এই ব্যাপারটা হচ্ছে মেল হ্যাক বলতে কি বোঝাচ্ছে? ঘোড়ায় টানা গাড়ি। মেল হ্যাক মানে হচ্ছে ঘোড়ায় টানা গাড়ি। তাহলে একদিন বিকালবেলা জিমি এবং তার সুটকেস একটি ঘোড়ায় টানা গাড়িতে কি করলো? নামালো। গাড়ি থেকে হচ্ছে নামালো। কোথায় নামালো? এলমোর নামক জায়গা। সেই এলমোর জায়গাটা কোথায় ছিল না? রেল স্টেশন থেকে 5 মাইল দূরে ভিতরে কোনো একটা স্থানে রয়েছে। এবং এই এলমোরটা কোথায় আরো অবস্থিত? আরো একদম ইন্ডিকেট করে দিচ্ছে আরাকানস নামক এক স্থানে, যে আরাকানসকে বলা হয়ে থাকে ব্ল্যাক জেক কান্ট্রি, অর্থাৎ তাসের জুয়ারিদের দেশ। তাস দিয়ে জুয়া খেলে যেই দেশটা, সেটাকে বলছে হচ্ছে ব্ল্যাক জেক কান্ট্রি। বোঝা গেছে? তাহলে কি হলো? একদিন বিকালবেলা জিমি তার সুটকেসটা নামালো। কোথা থেকে নামালো? একটা ঘোড়ার গাড়ি থেকে নামালো। এবং কোথায় এসে নামলো হচ্ছে এলমোর নামক স্থানে। যে এলমোরটা কোথায় রয়েছে? এলমোরটা রয়েছে একদম ভালো মতন পয়েন্ট বুঝবি। এলমোরটা কোথায় রয়েছে? রেল স্টেশন থেকে 5 মাইল দূরে একটু ভিতরে। কোথায় সেটা আরো ডিটেলস যদি জানতে হয়, সেটা আরাকানস নামক একটা স্থানে। আরাকানসটা কি? জুয়ারিদের তাসের দেশ। বোঝা গেছে? জিমি, লুকিং লাইক অ্যান অ্যাথলেটিক ইয়ং সিনিয়র just home from college, went down the board-side walk toward the hotel। জিমি যে চোর, তার আবভাব দেখে কিন্তু কেউ বুঝতে পারছিল না। যেন মনে হচ্ছিল যে সদ্য কলেজ থেকে বাড়ি ফিরছে এরকম একটা সুন্দর যুবক হেঁটে চলছে। কোথায়? একটা হোটেলের দিকে। কিছু কিছু ছেলেকে দেখে মনে হয় না যে সামনের দিকে দাঁড়িয়ে রাখবে, চুলটা স্পাইক করবে, রং করবে, এদিক থেকে কাটবে, চোর মনে হয়। কিন্তু জিমিকে দেখে একদম ওইরকম কিছুই মনে হচ্ছে না। যেন মনে হচ্ছে একদম স্যুট বুট পরা বা ভালো পোশাক পরে যে একটা যুবক ছেলে বাড়ি ফিরছে কলেজ থেকে। বোঝা গেছে এতটুকু? মানে ফিটফাট থাকতে পছন্দ করে এক্ষেত্রে। এবার শুরু হলো, দেখ। A young lady crossed the street past him at the corner and entered a door over which was the sign
দ্য এমলট ব্যাংক। একটা যুবতী নারী রাস্তা পার হচ্ছিল, সেই সময়ে রাস্তা পার হওয়ার সময় সে কাকে ক্রস করলো? জিমিকে ক্রস করলো, এবং ক্রস করে একটি দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো, যেটার বাইরে সাইনবোর্ডে লেখা ছিল কি? দ্য এমলট ব্যাংক, অর্থাৎ ব্যাংকে প্রবেশ করলো। বোঝা গেছে? জিমি ভ্যালেন্টাইন লুকড ইনটু হার আইস। ও ফিদা হয়ে গেছে পুরো। জিমি ভ্যালেন্টাইন তখন তার চোখের দিকে তাকিয়েছে হা করে একদম। ফরগেট হোয়াট হি ওয়াজ, সে নিজেকে ভুলে গেল সে আসলে কে। অ্যান্ড বিকেম অ্যানাদার ম্যান, এবং পরিণত হলো একটি অন্য মানুষে। হয়তো শোন, স্কুল থেকে ফেরার পথে। আচ্ছা, তো এই ব্যাপারটা কার ভালো লাগবে জানিস? যারা ক্লাস 11-এ উঠে সদ্য প্রেমে পড়েছে, যারা প্রেম করছে, তারা মনে পড়বে, হ্যাঁ আমি তো এরকম ফার্স্ট টাইমে তো ফিল করেছি তাকে দেখে। সি লোয়ার্ড হার আইস, যা হয় চোখে চোখে দেখা হলো, কথা কেন বলো না, নাকি একটা আছে লাইন, যাই হোক। তো যেটা হয় সমাজে, ছেলেরা যদি ঢ্যাপ ঢ্যাপ করে মেয়েটার দিকে তাকিয়ে থাকে, কোনো মেয়ে যদি বুঝতে পারে ও আমার দিকে হচ্ছে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে আছে, ও কিন্তু টেরা টেরা করে দেখবে। তো এখানেও কিন্তু সেই মেয়েটা লজ্জায় কি হলো, লাল হয়ে চোখটা নিচে নামালো, and colored slightly, আর কি হলো, লজ্জায় লাল হয়ে উঠলো হালকা। Young man of Jimmy's style and looks were scarce in Elmore. Scarce মানে হচ্ছে বিডল, রেয়ার। শুরুতেই বললাম জিমি কিন্তু একদম ফিটফাট থাকতে পছন্দ করে, অর্থাৎ জিমির যে আদব কায়দা সেটা কিন্তু গোটা এলমোর শহরে একদম বিরল ছিল। জিমি কলার্ড এ বয়, তখন জিমি কি করছে? জিমি তো মানে যেমন করেই হোক মেয়েটার তিথি নক্ষত্র সমস্ত কিছু উদ্ধার করার এখন চেষ্টা করছে। এবার জিমিও তো নতুন এসছে শহরে, কিছুই জানে না, এবার মেয়েটার উপর হচ্ছে ফিদা হয়ে গেছে। মেয়েটার হচ্ছে তিথি নক্ষত্র কিভাবে জানবে? শেষ পর্যন্ত একটা মুরগিকে খুঁজে পেল। মুরগি অর্থাৎ এই যে চিকেন না, মুরগি অর্থাৎ একটা ছেলেকে এখানে খুঁজে পাচ্ছে। তা আবার কলার ধরে তাকে বলছে, কি বলছে দেখ, জিমি কলার্ড এ বয় লোফিং অন দ্য স্টেপস অফ দ্য ব্যাংক। লোফিং মানে হচ্ছে ঘুরঘুর করা বা আড্ডা মারা। সেই ছেলেটা ব্যাংকের সিঁড়িতে বসে কি করছিল? আড্ডা মারছিল। তাকে জিমি এসে ছেলেটার হঠাৎ কলার ধরে বলল, ইফ হি ওয়ার ওয়ান অফ দ্য স্টক হোল্ডার্স। সে এমন হাবভাব করছিল, মানে জিমি নিজেকে এমন হাবভাব করছিল যেন মনে হচ্ছে যে সে নিজে একটা ব্যাংকের অংশীদার। and began to ask him questions about the town, এবং শুরু করে দিল শহরটা সম্পর্কে জানতে। ফিডিং হিম ডাইম, ডাইম হচ্ছে তোর মার্কিন যুক্তরাষ্ট্রের পয়সা। অ্যাট ইন্টারভালস, ইন্টারভালস হচ্ছে কি মাঝে মাঝে, এবং একটা প্রশ্ন করছে উত্তর পাচ্ছে মাঝে মাঝে, তার একটা প্রশ্নের পর আরেকটা প্রশ্ন যখন করছে তার মাঝখানে কি করছে? ডাইম দিচ্ছে, পয়সা দিচ্ছে, তুমি পয়সা নাও আমাকে উত্তর দাও। কোন ছেলে যখন এরকম প্রেমে পড়ে সে কি করে? সে তো ডাইরেক্ট বলতে পারছে না, সে তখন কি করবে? তার বেস্ট ফ্রেন্ডকে জানাবে। বেস্ট ফ্রেন্ড বলে, ওরে বাবা হয়েছে তোর, হয়েছে, যা যা চালিয়ে যা, হ্যাঁ কোনো কিছু প্রয়োজন হলে আমাকে বলিস, এরকম বলে, ঠিক আছে? তো এবার তো জিমির তো কোনো সহযোগী নেই, কাকে বলবে? ওই জন্য একটা মুরগি পেয়ে গেছে, একটা ছেলেকে কলার ধরে সমস্ত কিছু অল্প অল্প করে তথ্যগুলো বের করছে। তাকে তো ডাইরেক্ট তো বলা যায় না, ওই মেয়েটার সম্পর্কে বল দেখি কি কি জানিস না জানিস ইত্যাদি। বাই অ্যান্ড বাই দ্য ইয়ং লেডি কেম আউট, ইতিমধ্যে সেই যুবতীটি বেরিয়ে এলো। লুকিং রয়্যালি আনকনসিয়াস অফ দ্য ইয়ং ম্যান উইথ দ্য সুটকেস
and went her way. সুটকেস হাতে যুবকটিকে রাজকীয়ভাবে নিজেকে প্রদর্শন করলো অনেকটা অসচেতন ভাবে। কিরকম ব্যাপারটা? মেয়েটা জেনে গেছে ছেলেটা আমার দিকে ঢাপ ঢাপ করে তাকিয়ে আছে। এবার মেয়েটা তো হচ্ছে ডাইরেক্ট তো ওরভাবে তো তাকাবে না, একটু ভাও খাবে, হ্যাঁ তাই তো, তাকে পাশ কাটিয়ে দেওয়ার চেষ্টা করবে। ঠিক তেমনই কিন্তু এই ইয়ং লেডিও কি করছে না, জিমির একটা পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে। এবং তার যে চালচলনটা, সেই চালচলনটা কিরকম ছিল? রাজকীয় ছিল। ইজ নট দ্যাট ইয়ং লেডি পলি সিম্পসন? asked Jimmy with specious guile. নিপুণ ছলনা ভরা কায়দায় জিমি জিজ্ঞাসা করলো, আরে ওই যে ওই মেয়েটা ও পলি সিম্পসন তাই না? তখন বলছে যে নাও অর্থাৎ নো, said the boy। তখন ছেলেটা বলছে না, she is, নাম পাচ্ছি, মেয়েটার নাম কি? she is অ্যানাবেল অ্যাডামস। সেই মেয়েটার নাম হচ্ছে অ্যানাবেল অ্যাডামস। ব্যাস পেয়ে গেল হিরোইনের নাম। মনে ভালো লাগলো এবার নামটা শুনে, জিমির, অ্যানাবেল অ্যাডামস। এবার তার মনের মধ্যে অ্যানাবেল অ্যাডামস এর মুখ আর তার নামটা মাথার মধ্যে ঘুরপাক খাবে। ও আচ্ছা, যাক, এতক্ষণে মিশন সাকসেসফুল হলো। হার পা owns his bank। দেখ ভাগ্যের কিরকম পরিহাস, জিমি চোর এবং সে চুরি করে কোথায়? ব্যাংকে চুরি করে, অথচ তার জীবনে হিরোইন এসছে, তার বাপ কি করে? ব্যাংকের ওনার। তা আবার এখানে পা হচ্ছে পাপ্পা মানে ফাদার। হোয়াই হ্যাড ইউ কাম টু এলমোর ফর? তখন সেই ছেলেটা আবার জিজ্ঞাসা করছে যে আপনি কেন এই এলমোরে এসছেন, আমাকে বলতে পারেন? ইজ দ্যাট এ গোল্ড ওয়াচ চেইন? এটা কি সোনার তৈরি ওয়াচ চেন? আই এম গোয়িং টু গেট এ বুলডগ। আমি একটা বুলডগ কিনতে যাচ্ছি। গট এনি মোর ডাইমস? আপনার কাছে কি কিছু খুচরো হবে? ছেলেটা বলছে। জিমি ওয়েন্ট টু দ্য প্ল্যান্টার্স হোটেল। এরপর অবশেষে জিমি কোথায় গেল? প্ল্যান্টারের হোটেলে গেল। রেজিস্টার্ড অ্যাজ রাল্ফ ডি স্পেন্সার। তার নিজের নামটা পরিবর্তন করে হোটেলের খাতাতে নথিভুক্ত করলো। কি নাম পরিবর্তন করেছে? রাল্ফ ডি স্পেন্সার নামে। যে কোনো ঘুরতে গেলে আমরা যখন হোটেলে উঠি তখন কিন্তু খাতার মধ্যে নাম নথিভুক্ত করা হয়, যেরকম চেক ইন টাইম, আধার কার্ড নাম্বার, ফোন নাম্বার, হ্যাঁ এইগুলো হচ্ছে লিখে নিতে হয়, লিখে দিতে হয়। তারপর চেক আউটের সময় সেই চেক আউট টাইমটাও মেনশন করতে হয়। তো এরকম হোটেলে উঠেছে স্বাভাবিকভাবে। তো জিমির টাইমে তো আধার কার্ড, ভোটার কার্ড যদিও নাই, হ্যাঁ না হলে পরিচয়পত্র দেখাতো। এবার জিমি কি করেছে? এই সুযোগ নিয়েছে, নিজের নামটা পরিবর্তন করে রাল্ফ ডি স্পেন্সার নাম লিখেছে। অ্যান্ড এনকাগেট এ রুম, একটি রুমও ভাড়া নিয়েছে তার সাথে। হি ল্যান্ডেড অন দ্য ডেস্ক অ্যান্ড ডিক্লেয়ার্ড হিজ প্ল্যাটফর্ম টু দ্য ক্লার্ক। সে কি করলো? ল্যান্ডেড মানে কি? ঝুঁকে পড়া। সে একটু ডেস্কে ঝুঁকলো এবং হোটেলের কেরানির কাছে তার আসার উদ্দেশ্যটা জ্ঞাপন করলো, জানালো। কি বলছে? হি সেড হি হ্যাড কাম টু এলমোর টু লুক ফর এ লোকেশন টু গো ইনটু বিজনেস। সে জানালো যে এই এলমোরে সে এসছে কিসের জন্য? ব্যবসার কারণে এসছে। হাউ ওয়াজ দ্য শু বিজনেস নাও ইন দ্য টাউন? আচ্ছা, এখন যদি এই শহরে আমি যদি জুতোর ব্যবসা শুরু করতে চাই তাহলে কেমন হবে আপনি বলতে পারেন? হি হ্যাড থট অফ দ্য শু বিজনেস। সে জুতোর ব্যবসা করবে বলে ভেবেছিল। ওয়াজ দেয়ার অ্যান ওপেনিং? কোনো সুযোগ আছে কি এ ব্যাপারে? দ্য ক্লার্ক ওয়াজ ইমপ্রেসড বাই দ্য ক্লথস অ্যান্ড ম্যানার অফ জিমি। দেখ, একটা ক্লার্ক পুরুষ মানুষও ইমপ্রেসড হচ্ছে তার হাবভাব দেখে, জিমির হাবভাব দেখে, জিমির পোশাক পরিচ্ছদ দেখে। এতটাই ফিটফ্যাট হয়েছিল, তাহলে একটা মেয়ে কেন ইমপ্রেসড হবে না?
তাই না? হি হিমসেলফ, সে নিজেকে বলছে, was something of a pattern of fashion to the thinly veiled youth of Elmore, but he now perceived his shortcomings. অর্থাৎ কি বলছে এখানে, যে সে নিজেও, মানে এই যে ক্লার্ক নিজেও এক সময় এলমোরে কিছু ফ্যাশন সচেতন যুবকের মধ্যে অন্যতম ছিল। ঠিক আছে, জিমিকে যখন দেখলো তখন সে নিজের অভাবটা বুঝতে পেরেছিল এক্ষেত্রে। অর্থাৎ জিমির মতনও এই ক্লার্কও কোনো এক সময় ফিটফাট থাকতো, সেটা বুঝতে পেরেছিল, মনে হলো তার। While trying to figure out Jimmy's manner of trying his four in hand, he cordially gave information. জিমির গলায় এক বিশেষ ধরনের টাই ছিল, সেই টাইটা মাপতে মাপতে ক্লার্ক এই ব্যাপারটা পুরোপুরিভাবে বুঝতে পেরেছিল এবং সাথে কিছু তথ্যও দিয়েছিল এই এলমোর টাউনের ব্যাপারে। বোঝা গেছে? Yes, there ought to be a good opening in the shoe line. জুতার ব্যবসার একটা ভালো সুযোগ আছে এই শহরে, এটাও জানিয়ে দিল। There was not an exclusive shoe store in the place. আসলে এই শহরে ভালো কোনো জুতোর দোকান নেই। The dry goods, শুকনো পণ্যদ্রব্যের দোকান, অর্থাৎ কাজু, কিশমিশ, আখরোট ইত্যাদি। And general stores handled them, এবং সাধারণ দোকান সেই জুতোগুলোকে সামলায়। যেরকম কিছু কিছু দোকান রয়েছে না, যে দোকানে গেলে ধর চাল ডাল গমও পাওয়া যাচ্ছে, আবার ঠিক একইভাবে মেয়েদের যে প্রসাধন সামগ্রী সেগুলো পাওয়া যাচ্ছে, আবার বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বাচ্চাদের বই মানে এবিসিডির বই, খাতা, পেন্সিল এগুলো রাখছে। ঠিক আছে, এরকম টুকটাক কিন্তু দেখা যায়। তো ওই রকমই ব্যাপারটা যে শহরে কি রয়েছে, শহরে কিন্তু কোনো জুতোর দোকান নেই, কিন্তু জুতো থাকলেও সেগুলো কি কারা সামলাচ্ছে, শুধুমাত্র সামলাচ্ছে হচ্ছে ড্রাই গুডস আর জেনারেল স্টোরস, এরা সামলাচ্ছে। আলাদাভাবে যে দোকান সেগুলো সেটা কিন্তু নেই শহরে। বিজনেস ইন অল লাইনস ওয়াজ ফেয়ারলি গুড, কিন্তু সব রকমের ব্যবসার অবস্থাটা মোটামুটি ভালোই ছিল। হোয়াট মিস্টার স্পেন্সার উড ডিসাইড টু লোকেট ইন এলমোর, আশা করেছিল মিস্টার স্পেন্সারকে জিমি, তাই তো, জিমির ছদ্মনাম, কি করছে না এলমোরে স্থান নির্বাচনে একটা সিদ্ধান্ত গ্রহণ করবে। He would find it a pleasant town to live in and the people very sociable. তিনি দেখতে পাবেন যে শহরটা বসবাসের, মানে জিমি বুঝতে পারলো যে এই শহরটা কি বসবাসের জন্য একদম পারফেক্ট, আর লোকজনও বেশ মিশুকে স্বভাবের রয়েছে, ফ্র্যাঙ্কলি রয়েছে। মিস্টার স্পেন্সার thought he would stop over in the town a few days and look over the situation. মিস্টার স্পেন্সার ঠিক করলেন তিনি বেশ কিছুদিন এই শহরেই থেকে যাবেন এবং ভালো মতন সমস্ত অবস্থাটা তদারকি করবেন। No, the clerk need not call the boy. না, ক্লার্কের কোনো প্রয়োজন হয়নি যে নতুন করে কোনো একটা ছেলেকে ডেকে আনা। কিসের জন্য? He would carry up his suitcase, তার ভারী সুটকেসটা বহন করার জন্য। Himself, সে নিজেই করছে। It was rather heavy, এই সুটকেসটা কিন্তু ছিল যথেষ্ট ভারী। মিস্টার রাল্ফ স্পেন্সার দ্য ফিনিক্স বলতে বোঝায় একটা পৌরাণিক পাখি, যেটা আমাদের হিন্দু ধর্মে নেই, ব্যাপারটা অন্য ধর্মে রয়েছে। বলা হয় যে মৃত মানুষের ছাই থেকে নাকি এর উৎপত্তি। ঠিক আছে, তো মিস্টার রাল্ফ স্পেন্সার দ্য ফিনিক্স
that arose from Jimmy Valentine's ashes. এই মিস্টার রাল্ফ স্পেন্সার যেন ফিনিক্স পাখি, যেটা আবির্ভাব ঘটেছে, যেটার উৎপত্তি হয়েছে কোথা থেকে না জিমি ভ্যালেন্টাইনের চিতাভস্ম থেকে। Ashes left by the flame of a sudden and alternative attack of love remained in Elmore, যা আচমকা বিরল ভালোবাসা থেকে উত্থান ঘটেছে। এই যে শহরে থাকার চিন্তা ভাবনা, নিজের নাম পরিবর্তন, নতুন ভাবে নিজের জীবন যাপনটা কিভাবে মাথায় এসেছিল সেই মেয়েটাকে দেখে, তুনে মারে এন্ট্রি দিলনে বাজে ঘন্টি, তাই তো। আর কি সে এলমোরেই থেকে গেল অবশেষে, অর্থাৎ জিমি এলমোরেই থেকে গেল, আর কিন্তু বেশ উন্নত করলো, মানে জুতার ব্যবসাটা তার পক্ষে উন্নত হলো। অ্যান্ড এই যে লাস্টে বলেছে যে অ্যান্ড প্রসপেয়ার মানে উন্নতি হওয়া। হি ওপেন্ড এ শু স্টোর, সে একটা জুতার দোকান খুলেছিল। অ্যান্ড সিকিউরড এ গুড রান অফ ট্রেড মানে হচ্ছে ব্যবসা, এবং ভালোভাবেই সেই ব্যবসাটা চালাচ্ছিল। সোসাইটি হি ওয়াজ অলসো এ সাকসেস, সামাজিকভাবে যদিও বা সে নিজের সাফল্য অর্জন করেছিল এই ব্যাপারে। অ্যান্ড মেড মেনি ফ্রেন্ডস, এবং অবশেষে তার অনেক বন্ধু হয়ে গেছিল। দেখ, যার টাকা পয়সা থাকে নাকি না, তার কিন্তু আশেপাশে কোনো বন্ধু স্বজন কিন্তু কিছুই থাকে না, আত্মীয় স্বজন হচ্ছে গালটাল দিতে শুরু করে। আর যার টাকা পয়সা বেশি যখন হয়ে যায়, তখন কিন্তু আশেপাশ থেকে হচ্ছে বন্ধুর আবির্ভাব ঘটে। আরে বাপরে, তুই এই করছিস, কিভাবে করলি রে, কিভাবে করলি রে, একটু শুনি তো, আমাকে একটু বল, ইত্যাদি। বুঝে গেছে? টাকা যদি না থাকে কেউ পাত্তা দিবে না, টাকা যখনই থাকবে তখনই সবাই পাত্তা দিবে। এবং অবশ্যই টাকাটা হাতে পেয়ে সৎ কাজে ব্যবহার করতে হবে এবং সৎভাবে উপার্জন করতে হবে, এটা তোদেরকে আমি বারবার যেটা বলি। যাই হোক, তো অ্যান্ড হি অ্যাকমপ্লিশড মানে সম্পন্ন করা। অ্যান্ড হি অ্যাকমপ্লিশড দ্য উইশ অফ হিজ হার্ট, এবং তার যে মনের ইচ্ছা, সে মনের ইচ্ছাটা কি সম্পূর্ণরূপে সে সম্পন্ন করার চেষ্টা করেছিল। He made Miss Annabel Adams and become more and more captivated by her charms. সে অবশেষে অ্যানাবেল অ্যাডামসের সাথে দেখা করলো, কিন্তু ক্রমে ক্রমে সে আরোই তার মায়াতে মোহিত হয়ে পড়ল। At the end of a year, বছরের শেষে, the situation of Mr. Ralph Spencer, Mr. Ralph Spencer-এর একটা অবস্থা হয়েছিল। কিরকম অবস্থা এটা ছিল? was this, এটা ছিল যে he had won the respect of the community, সে সকল এলাকাবাসীর কাছ থেকে শ্রদ্ধা পেয়েছিল, ভালোবাসা পেয়েছিল। his shoe store was flourishing মানে উন্নতি হওয়া, তার জুতোর ব্যবসাটা কি হয়েছিল না উন্নত হয়েছিল। বুঝতে পারছিস তো? and he and Annabel were engaged to be married in 2 weeks, এবং 2 সপ্তাহের মধ্যে তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে পড়েছিল, প্রতিশ্রুতিবদ্ধ হয়ে পড়েছিল, এনগেজড হয়ে পড়েছিল বিবাহের জন্য। মিস্টার অ্যাডামস, দ্য টাইপিক্যাল plodding country banker, approved of Spencer. মিস্টার অ্যাডামস কি একজন আদর্শবান, টাইপিক্যাল হচ্ছে আদর্শবান, প্লডিং হচ্ছে পরিশ্রমী, আর কান্ট্রি ব্যাংকার গ্রামীণ ব্যাংকের মালিক স্পেন্সারকে অবশেষে মেনে নিয়েছে। দেখ কত সুন্দর ছোট্ট একটা লাভ স্টোরি, চোখে চোখ পড়লো, মেয়েটা হচ্ছে পাশ কাটিয়ে চলে গেল, লজ্জায় রাঙা হলো, আবার কিছুদিন পর 2 সপ্তাহের মধ্যে তারা বিয়ের জন্য কি হলো এনগেজড হয়ে গেল। ঠিক আছে, বাস্তবে কি সম্ভব? বাস্তবে সম্ভব না। বাস্তবে হলে কি হতো বলতো? ওই যে ওই ছেলেটা ধর সেদিনকার ছেলেটা মেয়েটাকে দেখেছে, ছেলেটা হচ্ছে হেসেছে, এবার 3-4 দিন পর বা 1 সপ্তাহ পর মেয়েটার সাথে হচ্ছে দেখা হয়েছে, এবার মেয়েটার সাথে হচ্ছে দাঁত কেলিয়ে ক্যাবলামি করে ওর বলবে, ও তুমি আমাকে চিনতে পারছো? সেদিন ওই চোখে চোখ পড়েছিল, আমি হ্যাঁ দাঁত কালিয়ে এসেছিলাম, হাত নাড়িয়েছিলাম ইত্যাদি।
তারপর কি হলো, এক চট দিল মেয়েটা, ব্যাস এখানেই দি এন্ড হয়ে গেল। তারপরে আশেপাশে যেগুলো বন্ধু থাকবে সেগুলো একটু সান্ত্বনা পুরস্কার দিবে, ভাই রাগ করিস না, হবে আস্তে আস্তে হবে, লেগে থাক ইত্যাদি। এই তো চলে, তাই না? কি শোন, বুঝতে পারছিস? দুঃখ দুঃখ কেন এত ইমোশনাল হয়ে পড়েছিস? যাই হোক, দেখ তাহলে আবার একটু গল্পে ফিরে আয়। অ্যানাবেল স্প্রাইট ইন হিম অলমোস্ট ইকুয়ালড হার অ্যাফেকশন। তাকে নিয়ে অ্যানাবেলের গর্ব এবং ভালোবাসা প্রায় কি ছিল, ইকুয়াল ছিল, সমান সমান ছিল। অর্থাৎ অ্যানাবেল জিমিকে পেয়ে গর্ববোধ করছিল এবং তার মধ্যে যে ভালোবাসাটা যে জন্মেছিল সেটা কি ছিল, ইকুয়াল ছিল, ইকুয়ালি ছিল। অ্যাফেকশন মানে কি, স্নেহ, ভালোবাসা। এখানে হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম ইন দ্য ফ্যামিলি অফ মিস্টার অ্যাডামস। সে ক্রমেই মিস্টার অ্যাডামের ফ্যামিলির একজন হয়ে উঠেছিল। And that of Annabel's married sister, as if he were already a member. অর্থাৎ মিস্টার অ্যাডামস এবং অ্যানাবেলের বিবাহিত বোনের পরিবারে সে এতটাই স্বাচ্ছন্দ্যে ছিল যে তাকে মনে হতো যেন সে সেই পরিবারেরই একজন সদস্য। One day Jimmy sat down, একদিন জিমি বসে রয়েছে in his room, তার ঘরের মধ্যে, and wrote this letter, এবং একটা চিঠি লিখছে। কি চিঠি? Which he mailed to the safe address of one of his old friends in St. Louis. সেন্ট লুইসকে এক পুরনো বন্ধুকে সে চিঠি লিখছে ঘরে বসে বসে। কি লিখছে? ডিয়ার ওল্ড পল, প্রিয় পুরনো বন্ধু কি পল বলছে, I want you to be at Sullivan's place in Little Rock next Wednesday night at 9 o'clock. পরের বুধবার রাত্রেবেলা ঠিক 9টা নাগাদ লিটল রকের উপর যে সুলিভানের প্লেস রয়েছে, সুলিভানের বাড়ি রয়েছে, সেখানে তুই চলে আসিস, কিছু কথা রয়েছে। I want you to wind up some little matters for me. আমি চাই যে তুই আমার ব্যাপারে কিছু জিনিস চুকিয়ে নে। And also I want to make you a present of my kit of tools. আর হ্যাঁ, আমি চাই যে এই যে আমার যন্ত্রপাতিগুলো অর্থাৎ চুরির যে সরঞ্জাম সেগুলো কি উপহার হিসাবে তোকে আমি দিতে চাই। I know you will be glad to get them. আমি জানি তুই এটা পেয়ে আনন্দ বোধ করবি। You could not duplicate the lot for $1,000. তুই কিন্তু এগুলো $1,000 দিয়েও আর নতুন করে বা নকল ভাবে তৈরি করতে পারবি না, ডুপ্লিকেট করতে পারবি না। Say Billy, I have quit the old business a year ago. আমি তোকে বলতে চাই যে আমি কিন্তু আমার এই পুরনো অভ্যাসটা 1 বছর আগে ত্যাগ করে ফেলেছি। I have got a nice store, এবং আমি একটা নতুন দোকানও খুলে ফেলেছি। I am making an honest living, আমি সৎভাবে বাকি জীবনটা কাটাতে চাই। And I am going to marry the finest girl on earth 2 weeks from now, এবং এখন থেকে 2 সপ্তাহ পর পৃথিবীর সবচেয়ে সুন্দরী কন্যার সাথে আমি বিবাহ করতে চলেছি। প্রত্যেকের বউ তার কাছে হচ্ছে সুন্দরী হয়, এটা স্বাভাবিক প্রত্যেক পুরুষের কাছে। তারপরে পূরণ হয়ে যায় বউ। তো দেখ তারপর বলেছে যে ইট ইজ দ্য অনলি লাইফ বিলি, দ্য স্ট্রেইট ওয়ান, অর্থাৎ এটা কিন্তু সোজা পথের জীবন। আই উড নট টাচ $1 অফ অ্যানাদার ম্যানস মানি, আমি আর নতুন করে কারো টাকাতে হাত দিতে চাই না। নাও ফর $1 মিলিয়ন, যদি আমাকে 10 লাখও দেওয়া হয় তবু আমি এই কাজটা করবো না।
আফটার আই গেট ম্যারিড, এবং বিবাহের পর, আই অ্যাম গোয়িং টু সেল আউট অ্যান্ড গো ওয়েস্ট, এবং বিবাহের পর কি আমি এইগুলো হচ্ছে বিক্রি করে কোথায় চলে যাব না পশ্চিম দিকে চলে যাব, অর্থাৎ এই যন্ত্রপাতিগুলো হচ্ছে বিক্রি করে বা কাউকে দিয়ে কি করব না আমি পশ্চিম দেশে চলে যেতে চাই, where there will not be so much danger of having old courts brought up against me, যেখানে আমার বিরুদ্ধে পুরনো কোনো অভিযোগ বা অপরাধের কোনো পরিশোধ নেওয়ার প্রচেষ্টা কেউ আর করবে না। আই টেল ইউ, আমি তোমাকে বলতে চাই বিলি, কি সি ইজ অ্যান অ্যাঞ্জেল, সে জানিস একটা পরীর মতন দেখতে। সি বিলিভস ইন মি, সে কিন্তু আমাকে বিশ্বাস করে। অ্যান্ড আই উড নট ডু অ্যানাদার ক্রক্ট, ক্রক্ট মানে কি, ক্রক্ট মানে হচ্ছে অসাধু, ক্রক্ট থিং ফর দ্য হোল ওয়ার্ল্ড, আমি আর জীবনে এরকম অসাধু কাজকর্ম আর করতে চাই না। বি শিওর টু বি অ্যাট সুলিস, ফর আই মাস্ট সি ইউ, সুলির বাড়িতে তুই কিন্তু অবশ্যই আসিস, সেখানে আমাদের মধ্যে দেখা হবে। আই উইল ব্রিং অ্যালং দ্য টুলস উইথ মি, আমি কিন্তু আমার সাথে সেই সরঞ্জামগুলো সাথে আনবো। ইয়োর ওল্ড ফ্রেন্ড জিমি, এটা দিয়ে চিঠিটা শেষ হলো। আজকে এই অবধি থাকবে।